হ্যালো টিচার্স, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সিটেট তার অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করেছে এবং এক্সামের ডেট দিয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো সিলেবাস এখনো পাবলিশ করেনি। তবে অনুমান করা হচ্ছে যে সিলেবাসে বিশেষ কোনো পরিবর্তন হবে না। সে যাই হোক, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল সিলেবাস পাবলিশ করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা শিওরভাবে কোনো সিলেবাস আপনাদেরকেও দিতে পারছি না। তবে যেহেতু অনুমান করা হচ্ছে যে সিলেবাসে বিশেষ কোনো পরিবর্তন হবে না, সুতরাং গত বৎসরের সিলেবাস অনুযায়ী বাংলা সাবজেক্টের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের প্রথম যেটি টপিক ছিল, সেই টপিকটি আমরা আজকে সংক্ষেপে আলোচনা করব। ঠিক আছে? তবে আশা করছি খুব শীঘ্রই সিটেট তার অফিসিয়াল সিলেবাস পাবলিশ করবে এবং আমরা সিলেবাস পাওয়া মাত্রই বাংলা সাবজেক্টের প্রত্যেকটি টপিক ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। যেহেতু আগের সিলেবাসেই বাংলা সাবজেক্টের 10-12টি টপিক ছিল, সুতরাং আশা করছি যে এই বছরের সিলেবাসে তেমনই থাকবে। সুতরাং আমাদের আলোচনা পদ্ধতি থাকবে এইভাবে যে প্রথমে সিলেবাসের প্রত্যেকটা টপিক ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব এবং এরই পাশাপাশিতে ওই টপিকগুলা থেকে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেভাবে আমরা প্রশ্ন উত্তর সমাধান করব এবং গ্রামারের যেগুলা টপিকস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করব। এরপরে যদি সিলেবাসের বিশেষ কোনো পরিবর্তন না হয় তাহলে প্রিভিয়াস ইয়ারগুলার কোয়েশ্চন পেপার আমরা সলভ করব এবং ওই প্রশ্নের সাথে বা ওই প্রশ্নগুলোর সাথে যে কনসেপ্টের সম্পর্ক রয়েছে সেই কনসেপ্টগুলাও আমরা সাথে আলোচনা করব। ঠিক আছে? এবং অবশেষে এক্সামের আগে পেডাগজির একটি ম্যারাথন ভিডিও দেব এবং গ্রামারের একটি ম্যারাথন ভিডিও দেব। এইভাবে থাকবে আমাদের প্রসেস। যাই হোক, আজকে আমাদের এই ছোট্ট টপিকটি আমরা আলোচনা করব, যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো সিলেবাস আসেনি। সুতরাং আমরা চেষ্টা করব যে এটি সংক্ষেপে আলোচনা করার। কারণ যদি সিলেবাসে ওই টপিকটি না থাকে পরবর্তীকালে তাহলে তো সমস্যা। এজন্য আমরা চাইবো যে সংক্ষেপে এই টপিকটি আলোচনা করব। যেহেতু আজকে প্রথম ক্লাস নিয়ে আসছি, সুতরাং কিছু না কিছু তো আলোচনা করতেই হবে। এখন আমাদের হাতে সিলেবাস নেই, সুতরাং গত বছরের সিলেবাসের যে প্রথম টপিক ছিল সেই টপিকটি আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ লার্নিং এন্ড ল্যাঙ্গুয়েজ একুইজিশন, অর্থাৎ ভাষা অর্জন এবং ভাষা শিক্ষা বলতে আমরা কি বুঝি? আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে এইভাবে বলতে পারি যে এখানে লেখা আছে ভাষা অর্জন। একুইজিশনের অর্থটা হচ্ছে অর্জন এবং লার্নিং এর অর্থটা হচ্ছে শিক্ষা বা শেখা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজটা শেখা, আর এখানে বুঝতে পারছি যে ল্যাঙ্গুয়েজটা অর্জন করা। ভাষা অর্জন হলো স্বাভাবিকভাবে পরিবেশ থেকে ভাষা নিজে নিজে শিখে ফেলা। শিশুরা বাড়িতে মা বাবার কথা শুনে যেভাবে ভাষা স্বাভাবিকভাবে আয়ত্ত করে সেটাই হলো ভাষা অর্জন। যেমন একটি শিশু তার মায়ের মুখে জল দাও শুনে সে নিজের অজান্তে জল দাও বলতে শেখে। অর্থাৎ মনে করো একটি শিশু জন্মগ্রহণ করলো নেপালি পরিবারে বা মারাঠি পরিবারে বা অন্য কোনো ভাষার পরিবারে জন্মগ্রহণ করলো। সেই শিশুটা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলো তখন তার মায়ের কাছ থেকে কিছু ভাষা শুনবে, বাবার কাছ থেকে বিভিন্ন ধরনের ভাষা শুনবে এবং সে বুঝতেই পারবে না যে সে সেটা শিখছে। সে শুধু শুনবে। এখানে কিন্তু তার চেষ্টাই করার প্রয়োজন নেই, শুধু শুনবে, এমনিতেই চলছে, তার খেলাধুলা করছে, তার নিজে নিজের কাজ করছে, কিন্তু আশেপাশে তার মা বাবা বা পরিবারের বিভিন্ন লোকেরা নিজে নিজে কথা বলতেছে। এই নিজে নিজে কথা বলার ক্ষেত্রে সে কিন্তু ধ্যান দেয়নি, এইভাবে তাকায়নি যে কি বলছে আমি শিখবো, এরকম কিছু করেনি, বরং সে নিজের থেকে অটোমেটিক্যালি শিখেছে। এই যে শিক্ষা যেটা, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অর্জন। ঠিক আছে? এবং যেই ভাষা, এই দেখো এখানে উদাহরণটি দেওয়া হয়েছে যে মায়ের মুখে হঠাৎ শুনলো যে জল দাও, মা কাউকে বলতেছে যে জল দাও। এই সময় শিশু কিন্তু এই জল দাও কথাটি সে শুনে ফেলেছে এবং এক সময় সে সেই বাচ্চাটি সে নিজেও অন্য কাউকে বলছে যে জল দাও। এই যে অজান্তে, নিজের অজান্তে শিখে ফেলেছে, স্বাভাবিকভাবে শিখে ফেলেছে, কোনো চেষ্টাই ছাড়া। ঠিক আছে? এই যে শিক্ষা, এই রকমের যে ভাষা শিক্ষা, এটা হচ্ছে ভাষা অর্জন। আর এটা সাধারণত আমরা মাতৃভাষাকেই বলি, কারণ মাতৃভাষা যখন শিশুর মাতৃভাষা যেই ভাষাই হোক না কেন, সেই ভাষাটা তার শেখার ক্ষেত্রে কোনো কষ্ট হয় না, সে সাধারণ পরিবেশে থেকেই সে সেই ভাষাটি শিখে নিতে পারে। ঠিক আছে? তারপরে দেখি ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং, এখানে লার্নিং বলতেই আমরা বুঝতে পারছি যে এটা শিক্ষা। এখানে আছে অর্জন, মানে অর্জন করা, কিন্তু এখানে লার্নিং বলতে শেখার কথা বলা হয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে শিখতে হবে। ভাষা শিক্ষা হলো নিয়ম কানুন, ব্যাকরণ ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে ভাষা শেখা। সাধারণত স্কুলে বা কোর্সের মাধ্যমে শেখা হয়। ঠিক আছে? ভাষা শিক্ষা হলো নিয়ম কানুন মেনে, গ্রামারের নিয়ম কানুন, যেগুলো এই যে নিয়ম কানুন বলতে গ্রামারের নিয়ম কানুনের কথা বলা হচ্ছে। আচ্ছা, নিয়ম কানুন, ব্যাকরণ ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে, কিছু নিয়ন্ত্রণ পদ্ধতি আছে। আপনি নিজের ভাষায় কিছু বলতে পারবেন না, ব্যাকরণের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে এবং কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুসরণ করেই কিন্তু তুমি ভাষা শিখতে হবে। এটা
কোথায় শেখানো হয় বিশেষ করে এটা সাধারণত স্কুলে শেখানো হয়। যেমন মনে করো একটা বাচ্চা বাঙালি পরিবারে জন্মগ্রহণ করলো, সে বাংলা তো শিখেই ফেললো, কিন্তু সে স্কুলে যাওয়ার পরে মনে করো ইংলিশ ভাষা শেখার প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু শিক্ষক মশাই তাকে ইংরেজির ব্যাকরণের মাধ্যমে নিয়ম পড়াবেন এবং নিয়ন্ত্রিত কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করবেন, তারপরে সেই শিশুটাকে ইংরেজি শিখাবেন। এজন্য বলা হয়েছে যে এটা কিন্তু শিখতে হয়। এক্সাম্পল দেখো, খুবই মজার একটা এক্সাম্পল, এর সাথে মিল আছে। একজন ছাত্র ইংরেজি ব্যাকরণের নিয়ম পড়ে গিভ মি ওয়াটার বলতে শেখে। দেখো এখন এখানে কিভাবে হলো, জল দাও, এই যে জল দাও মা কোথায় বলেছিল, কখন বলেছিল, সে কিন্তু সেই জায়গায় এভাবে দাঁড়িয়ে থাকেনি যে ওই জল দাও কথাটি শিখবে, বরং সে অটোমেটিক্যালি শিখে ফেলেছে এবং নিজের অজান্তে শিখে ফেলেছে এবং অন্য এক সময় তার নিজের প্রয়োজনে জল দাও বলে ফেলেছে। কিন্তু এখানে গিভ মি ওয়াটার, এই যে গিভ মি ওয়াটার সে কিন্তু কোথাও শুনতে পায়নি বা কোথাও দেখতে পায়নি, ঠিক আছে? সেজন্য সে কিন্তু গ্রামারের রুলটা পড়বে যে এই 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 বাক্যটি কিভাবে বানাতে হবে এবং কিভাবে এটা বলতে হবে, বিভিন্ন ধরনের রুল রেগুলেশন আছে, সেই রুল রেগুলেশন শিখে কিন্তু সে বলছে গিভ মি ওয়াটার, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এখানে সে শিখতে হচ্ছে, সে ট্রাই করতে হচ্ছে, সে নিজেকে নিয়োজিত করতে হচ্ছে, তারপরে সেই ভাষাটি শেখা হচ্ছে। সুতরাং সেই ভাষাটিকে এইভাবে যে এফোর্টের মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে এবং গ্রামারের নিয়ম কানুন ব্যবহারের মাধ্যমে যে ভাষা শেখা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে? এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ একুইজিশন এবং এইদিকে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ একুইজিশনের পার্থক্য কি, সেই পার্থক্যগুলো আমরা এখানে দেখছি, ঠিক আছে? তাহলে দেখো, ল্যাঙ্গুয়েজ একুইজিশন স্বাভাবিক উপায়ে হয়। আমরা তো দেখতে পাচ্ছি যে শিশুটি যে কোনো উপায়ে মানে তার নিজের অজান্তেই সেই ভাষাটি সে শিখে ফেলছে, স্বাভাবিকভাবে সে শিখছে। এবং এটি নিয়ন্ত্রিত উপায়ে হয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং যেটা সেটি নিয়ন্ত্রিত উপায়ে হয়, কারণ এখানে টিচার থাকেন বা অন্য কোনো এই যে কাউন্সিলর বা অন্য কেউ থাকে, তার মাধ্যমে আমরা কিন্তু সেটা শিখি, ঠিক আছে? তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ একুইজিশন যেটা সেটা হচ্ছে প্রথম ভাষা, কারণ প্রথম ভাষা যদি না হয় তাহলে শিশু অটোমেটিকলি শিখবে কিভাবে? একুইজিশন বলতে তার মাতৃভাষা হবে এবং এখানে হবে দ্বিতীয় ভাষা। তারপরে নিষ্ক্রিয় শিক্ষা, অর্থাৎ মানে এখানে অ্যাক্টিভলি কোনো কাজ করতে হবে না, প্যাসিভ। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং হলো সক্রিয়, অ্যাক্টিভলি, অর্থাৎ এখানে নিষ্ক্রিয় থাকে, যে কোনো ব্যক্তি হোক শিশু হোক সে নিষ্ক্রিয় থাকে, সে কিন্তু কোথাও যাচ্ছে কোথাও কাজ করছে, কিন্তু অটোমেটিক্যালি অন্যর কাছ থেকে সে কোনো একটি বাক্য শুনলো, সে অটোমেটিক্যালি শিখলো এবং অন্য সময় সে ব্যবহার করে দিল। এটা নিষ্ক্রিয় ভাবে, প্যাসিভ ভাবে হয়, কিন্তু এটাতে অ্যাক্টিভ হতে হয়, কারণ ক্লাসে যখন অ্যাটেন্ড করবেন তখন শিক্ষক মশাই কি বলছেন সেগুলা শুনবেন, তারপরে সেই গ্রামারের রুল গুলা মুখস্থ করবে বা প্র্যাকটিস করে, সেজন্য সেটা সক্রিয় হতে হয় সেটা শেখার ক্ষেত্রে, ঠিক আছে? শিশুকালেই বেশি ঘটে, এটা আসলে সাধারণত শিশুকালেই ঘটে, এটা তো আমরা জানি। এটা বড়দের ক্ষেত্রে, কারণ একটু বড় না হলে তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, পরিবেশ থেকে শেখা, এটা আমরা পরিবেশ থেকে শিখতে পারি। ল্যাঙ্গুয়েজ একুইজিশন যেটা মাতৃভাষা সেটা আমরা পরিবেশ থেকে শিখতে পারি এবং এটা শিক্ষক বা কোর্স থেকে শিখি। আসলে মেইন থিমসটা হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং আর ল্যাঙ্গুয়েজ একুইজিশন, এই দুটো জিনিস যদি ভালো করে বুঝে নিতে পারো, এই যে আমি যেগুলা পয়েন্টস ডিফারেন্স পার্থক্যগুলো আমি লিখেছি সেইগুলা কি এখান থেকে 100টাও পার্থক্য বের করা যেতে পারে, ঠিক আছে? তাহলে ওইটা পার্থক্য মেইন বিষয় না, মেইন বিষয়টা হচ্ছে একুইজিশন কি এবং লার্নিংটা কি এটা বোঝা, ঠিক আছে? তাহলে শেষ আজকের ক্লাসটি। আমরা এইভাবে ধীরে ধীরে সিটেটের যতটি টপিকস আছে প্রত্যেকটা টপিক আমরা সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব এবং এই টপিকস গুলা শেষ হওয়ার পরে আমরা বিগত বছরগুলির যেগুলা প্রশ্ন এসেছিল সেইগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে আমরা সেই প্রশ্নগুলার শুদ্ধ উত্তর আমরা লিখে দেব বা বলে দেব, সেইগুলো আলোচনাও করব যে কি জন্য এটা শুদ্ধ হলো বা কি জন্য এটা ভুল হলো, সবগুলো আমরা আলোচনা করব। আর আশা করি যে প্রিভিয়াস ইয়ার গুলা যদি আমরা আলোচনা করি, সেগুলা একটু ডিটেলস আকারে বুঝার চেষ্টা করি, তাহলে আশা করি যে সিটেট বা আসাম টেট যে কোনো টেটের এক্সাম হোক কিন্তু তোমার সহজ হয়ে যাবে। তখন দেখবে সেই ল্যাঙ্গুয়েজের সেই নতুন কোয়েশ্চন যাই আসুক সেটা কিন্তু তোমার ক্ষেত্রে সমাধান করতে একেবারে সহজ হয়ে যাবে, ঠিক আছে? অবশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আমরা ইউটিউব জগতে নতুন, সুতরাং আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল এবং এই ভিডিওটি আপনার প্রত্যেক বন্ধুর কাছে শেয়ার করার অনুরোধ রইল।